হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, ভালো আছি কারণ বাবার শরীরটাও অনেকটাই ভালো আছে, অনেকটা মানে একদমই ভালো হয়ে গেছে। তো কালকে যাব আনতে। সো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের মর্নিংটা এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা এরকমই সামথিং কিছু বাজছে। সরি 8টা নয়, 9টা 15 10টা এরকম সামথিং কিছু বাজছে। আর এখন আমি বিছানাপত্রগুলো গুটাচ্ছি, কারণ বিছানাগুলো তুলে দিই নয়তো প্রবলেম হবে, বিছানাটা বাজে লাগবে। আর বিছানার বেডশিটটাও আমাকে চেঞ্জ করতে হবে, তো এখন চেঞ্জ করার মতো আমার টাইম নেই গো। তাই আমি ঝেড়ে ফুঁকে রাখছি, বর আসবে তারপর দেখি, যদি ও চেঞ্জ করে তো ও চেঞ্জ করবে, নয়তো আমি পরে তখন চেঞ্জ করে দেবো। বালিশগুলো কেমন রাখা আছে দেখো, কভারগুলো কেমন হয়ে আছে। সে যাই হোক, এগুলো এরকমভাবেই কালকে শ্যুট করছিলাম তাই সব কিছু বাইরে আছে। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে। এই যে এটা পাড়া ছিল, এটা তুলে দিলাম, জামা কাপড়গুলো আছে সেগুলো গুটিয়ে নেবো। আর এই যে কভারটা আছে ওটাও রেখে দিতে হবে। তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়েছি একটু মতো। তারপর এখানে ইলেকট্রিক কেটলিতে জল গরম করছি, মেয়ের জন্যও করছি, আমার জন্যও করছি, যেহেতু আমি এখন চা খাওয়াটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, একদমই ছাড়িনি। যদি বাড়িতে মানে ওই ধরে নাও 11টা সাড়ে 11টার দিকে যদি চা হয়, জেঠিমা যদি বলে যে চা খাবে, বা ওই দুপুর দিকে বা সন্ধ্যের দিকে যদি চা হয়, তখন যদি বলে চা খাবে, তখন একটু মতো যদি মন হয় তো চা খাই। তাছাড়া আমি চা খাই না বেসিক্যালি। লাল চা তো আমি খাই না, খুবই কম। খুব কম বলতে মাঝে সাঝে হয়তো। আর লিকার চাটা আর কি, হ্যাঁ। আর দুধের চাটা আমি খুব পছন্দ করি, বাট এখন খাচ্ছি না যেহেতু গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। খালি পেটে দুধের চাটা খেয়ে মানে প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি এখানে হরলিক্সটা খাচ্ছি সকালে। হরলিক্স আর দুটো বিস্কুট নিয়ে নিচ্ছি, দেন তারপর আমি খেয়ে নিচ্ছি আর কি। আর মেয়ের জন্য জল গরমটা করে রাখছি, কারণ ওর খাবারটাও করে রাখতে হবে। সো ভালো রকম শীত পড়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টসে জানাও, আর কেমন শীত পড়েছে সেটাও তোমরা জানাতে ভুলো না। আমাদের এদিকে কিন্তু ভালো রকমের শীত পড়ে গেছে, তাই সোয়েটার, পায়ে মোজা এগুলো পরে নিচ্ছি, নয়তো সত্যি। তাও মেঝেতে আমি এখন মাদুর পেতে দিই। আগে তো একটা কম্বল পাততা থাকতো, সেই কম্বলটা আমার কাছে নেই, তাই কম্বলটা আমি পাততে পারছি না, তাই এখন মাদুরটা পেতে নিচ্ছি। তা মাদুরটা তুলে দিয়েছি, যেহেতু কাকিমা কাজ করতে এসছে, ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো করবে, সেই জন্য মাদুরটা তুলে আমি টেবিলের মধ্যে রাখলাম। টেবিলটাকেও পরিষ্কার করতে হবে আমাদের। পরিষ্কার করার আগে মেয়ে যখন খেলা করছে, এই ফাঁকে আমি একটু হরলিক্সটা খেয়ে নিই, নয়তো তখন আর খাওয়ার টাইম হবে না গো। গরম গরম হরলিক্সটা একটু খেয়ে নিই, তেন ওকে খাবারটা খাওয়াবো। আর ও আছে ওর কাকার কাছে, মানে ওর কাকুর কাছে আছে। আর খুবই একটা আনন্দের বিষয় যে বাবাকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে চলেছি আমরা। আর আমিও যাব, কারণ বাবাকে দেখতে যাব করে যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে। দেন মানে ট্রেনিংগুলো চলছিল, সেই জন্যও আমার আর যাওয়া হয়নি। তাই দেখি কালকে ভাবছি বাবাকে একদম আনতেই যাব আমি, আমার দেওর বললামই তো। আর চলো মাদুরটা আবার পেতে দিই, কারণ ঠান্ডাটা তো আর কমবে না, আর খালি মেঝে ঠান্ডা তো উঠবেই। তো সেই জন্য ভাবলাম যে মাদুরটাকে পেতে দিই, কাজ করে যেহেতু কাকিমা চলে গেছে, তো সেই জন্য মাদুরটা পেতে দেবো আর কি। আর রিং লাইটটাও বের করে রেখেছি, কারণ কোনো মানে কাজই করছি না, তাই রিং লাইটটা একদম অকেজো হয়ে উপরে পড়েছিল। ভাবলাম যে আমার শর্টসগুলো তো আমি বানাতে পারি, তো মাথায় এলো। তাই রাত তখন বাজে 11টা 15, হ্যাঁ 11:30 15, তখন আমি রিং লাইটটাকে নামালাম আর শ্যুটগুলো করতে লাগলাম। কিছু মেকআপ শ্যুট ছিল, সেগুলো করলাম। তো সেগুলো তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে গেলে, পুরো শ্যুটটা দেওয়া আছে আর কি, মেকআপ ভিডিওটা দেওয়া আছে, সেগুলো দেখতে পাবে। নয়তো পরেই ছিল, আমার এত দাম দিয়ে কিনেছি, আমার খুবই ভালো লেগেছিলো এই রিং লাইটটা, আমার খুব পছন্দের। কারণ আমি এতটা ঠান্ডা পড়েছে যে দেখো মোজা পরতে হয়েছে। হ্যাঁ, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। মেয়ে দেখো এখন ফোন কাটছে, মাথায় চপচপে করে তেল দিয়ে দিয়েছে মা ওকে। তখন আমি মোজাগুলো খুলে দিই, বুঝলে তো। মানে অস্বস্তি লাগছে পাগুলো। তো যাই হোক, এখন আমার একটা ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে, তো সেই জন্য প্রিপারেশান নিয়ে একটু। তো চল, লোকে বলবে কে দেখায় ভাই পায়ের মোজা খোলা, অনেকেই আছে হয়তো বলতে পারে, তো তাই না।
মোজাগুলো এখন খুলে রাখলাম, কারণ সকালে পড়েছিলাম আর অনেকক্ষণ সকালে অনেকক্ষণ উঠেছি, প্রায় 8টার দিকে উঠেছি, কারণ বর ফোন করেছিল, উঠে গেছি, সিরিয়াল দেখছিলাম। তো তারপর উঠে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিলাম, হরলিক্স করেছিলাম খেয়ে নিলাম। তো চলো এখন ফ্রেশ হয়ে দেখি মুড়িটা খাবো, নয়তো একদম ট্রেনিংয়ে বসে যাব, ভার্চুয়াল ট্রেনিংটা হয় তো সেখানে বসে যাব। সো চলো, দেখতে একটু টাইম আছে, তাই চলো মুড়িটা নিয়ে আসি আমি এখন। আর লাকি এখানে বসে আছে, এই যে মুড়ি আর আলু ভাজা নিয়ে এলাম, আর মেয়ে মাম্মা মাম্মা করছে। এই দেখো আমার মেয়ে শুয়ে আছে। চলো মুড়িটা খেয়ে নিতে হবে, মুখে ভরো না বাবু, তারপর দেখছি। এই আলু ভাজার মুড়ি, ওইদিকে লাল চা হচ্ছে, মনে হয় চাটাকে তিতো করে দিয়েছি, দেখি বুঝতে পারছো কালারটা। এই যে আলুর দম করলাম রাত্রের জন্য, ওইদিকে জেঠিমা রুটি করছে। তো এখন বাজে 10:45, যাবো, বাবুকে খাওয়াবে মা, আর আমিও লাকিকে খাইয়ে দেবো। তো কালকে দেখি, জানি না যে যাবো কি যাবো না, বলতে পারছি না, কিন্তু কালকে বাবাকে আনতে যাওয়ার কথা আছে দুর্গাপুর, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখছো অল আউটটা জ্বলেই যাচ্ছে, সেই কখন চালিয়েছি, অল আউটটা জ্বলেই যাচ্ছে। এখন বিছানাপত্র একটু ঝেড়ে তারপর লাকিকে যাব খাওয়াতে। আর কিছু নোট ডাউন ছিল, সেগুলো কমপ্লিট করলাম, লেখাপড়া ছিল, লেখাপড়াও করছি এখনও। তো যাই হোক, সমস্ত দিকটা সামলে নিতে হচ্ছে। তো কালকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কাল কী করছি না করছি। সকালে উঠে বাবুকে রেখে যাব, বাবুকে নিয়ে যাব না, রুগীর জায়গা হসপিটাল, তো ওকে না নিয়ে যাওয়াই বেটার। ও ঘরে জানি না কতক্ষণ থাকবে কি থাকবে না, বলতে পারছি না, বুঝতেও পারছি না। তো ও বাড়িতে থাকবে, আমি আর সোনু আর দাদা তিনজন যাবো, আর ড্রাইভার, ওখানে বাবা আর আমার বর তো আছেই, নিয়ে চলে আসবো বাবাকে। অনেক ভালো লাগছে, অনেক খুশি আছি যে ঠাকুর কথা শুনেছে, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে বাবাকে। তো নিয়ে আসবো বাবাকে কাল তাড়াতাড়ি। তো রাতে তো দেখলে রান্না করেছি, দিনে রান্না করতে পারিনি কারণ আমার ট্রেনিং ছিল। এখন দিনে রান্না করতে পারছি না কারণ আমার ট্রেনিং চলছে, ভার্চুয়াল ট্রেনিং চলছে, সেই ট্রেনিংগুলো অ্যাটেন্ড থাকতে হচ্ছে, প্রায় 2 ঘন্টা করে ট্রেনিং হচ্ছে। কালকে গাড়িতে যেতে যেতে আমাকে ট্রেনিংটা নিতে হবে, তো সেই জন্য রান্নাবান্নাটা রাত্রে করতে পারছি না, আবার দিনে করতে পারছি না, আবার রাত্রে আজকে যদিও করে নিয়েছি, তো সেই জন্য আমার নোট ডাউনগুলো লিখতে পারিনি কারণ রান্নাবান্না করছিলাম রাত্রে, তাই। তো রাত্রে কমপ্লিট করে আবার পাঠাতে হবে স্যার ম্যামদেরকে, তো সেটাও করতে হবে। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে নোট ডাউনগুলো করবো কমপ্লিট, নোট ডাউন কমপ্লিট করার পর কিছু ভিডিও শ্যুট করবো, কারণ ঘুম তো খুব তাড়াতাড়ি আসে না। দুপুরে যে ঘুমায়, হ্যাঁ দুপুরে ওঠার যেদিন শরীর খারাপ থাকে সেদিনকে ঘুমিয়ে যায়, তারপর কিন্তু আর ঘুম হয় না। তো হেপির মতো হয়ে আছি, পুরো কিচ্ছু করিনি। তো যাই হোক, আর এই দেখো ওই যে ওই চেয়ারটাতে জামা কাপড়গুলো আছে, সেগুলো গুটাতে হবে, এই জায়গাটা গুটাতে হবে। এটা তো শীতের মালপত্র আমার বরের আর মেয়ে রাখা আছে, কাঁথাগুলো রাখা আছে। আর লাকি কি করেছে দেখো, যখনই লাকি আসবে আর ঘরটাকে গুছিয়ে রাখবো, ও উল্টো পাল্টো করে দেবে। এই দেখো, দেখছো তো, ক্যাথা বালিশগুলো সব উল্টো পাল্টা করে দিচ্ছে, সেগুলো এখন গুটাতে হবে। আর বেসিক্যালি আর সেরকম ঘরের কাজ নেই কালকের কাজগুলো একটু এগিয়ে রাখতে হবে, কারণ কালকে কখন যাবো ঠিক বলতে পারছি না আর ব্লগিংটা শুরু করবো কাল, তোমরা দেখতে থেকো আমার ব্লগিংটা। খুব ভালো লাগছে যে বাবা খুব তাড়াতাড়ি ঘর আসছে, তোমরাও প্রে করো যেন সুস্থ হয়ে যায়, বাড়িতে থেকেও আরও যেন সুস্থ সবল হয়ে যায়, কারণ এনার্জিটা তো অতটা থাকবে না, আর ওখানে ভয়ে ভয়েই ছিল। সো যাই হোক, তোমরা আমার চ্যানেলে যাও, দেখো একটা মেকআপ ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, চেক আউট করে নিতে পারো। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, এখন বাজে 10:45, মানে 10টা বেজে গেছে। তো চলো, টাটা বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, আর দেখতে থাকো প্রাপ্তিস ব্লগ। চলো নতুন নতুন ভিডিও আমি নিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, টাটা।